আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা লিড কোডে 235 নাম্বার কোশ্চেনটা দেখব। এটা বাইনারি সার্চ ট্রি নিয়ে মিডিয়াম ডিফিকাল্টি, তবে এটা আসলে মূল লজিকটা বুঝলে এটা আসলে 2 মিনিটের মানে 2 লাইনের কোড। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পলগুলো দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনার থেকে লোয়েস্ট অ্যানসেস্টর, এটা কি বলে, লোয়েস্ট কমন অ্যানসেস্টর চাওয়া হচ্ছে। তো লোয়েস্ট কমন অ্যানসেস্টর বলতে কি বোঝাচ্ছে আমি আপনাকে বলি। ইনপুট হিসাবে কি দিবে, সোজা কথা ইনপুট হিসাবে আপনাদেরকে ট্রিটা দিবে, ট্রি এর সাথে আপনাকে দুইটা নোড দিবে, ঠিক আছে। আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা নোড মানে কোন কমন নোডটার আন্ডারে এই দুইটা নোড আছে, ঠিক আছে। যেমন এখানে আমাদেরকে নোড হিসাবে দিয়েছে 2 এবং 8। তো 2 কোথায় এখানে, 2 হচ্ছে যে 2 হচ্ছে এখানে আর 8 হচ্ছে এখানে। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে যে 6। এই যে দেখেন অ্যান্সার 6। অ্যান্সার 6 কেন, কারণ 6 এর আন্ডারে 2 এবং 8 দোনোটাই আছে। আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে এই এক্সাম্পলটা যদি দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে যে একটা নোড হচ্ছে 2 আর একটা নোড হচ্ছে 4। তো এখানে 2 কোথায়, 2 হচ্ছে এখানে। 4 কোথায়, 4 হচ্ছে এখানে। তাহলে আপনি কি বলবেন অ্যান্সার 6, 6 এর আন্ডারে 2 এবং 4 দোনোটাই পড়তেছে না। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 2 নিজেই অ্যান্সার। এই যে 2 নিজে কিন্তু অ্যান্সার, ওরা 2 নিজেকে 2কেই অ্যান্সার দিছে। 2কে অ্যান্সার দেওয়ার কারণ কি, কারণ 2 এর আন্ডারে কিন্তু 2 এবং 4 দোনোটাই আছে, যে তাই এক্ষেত্রে 2টা অ্যান্সার। তো আশা করতেছি প্রশ্নটা বুঝছেন। তাহলে এখানে সলিউশনটা কি, সলিউশনটা বোঝার জন্য আপনাকে সিনারিওগুলো মাথায় চিন্তা করতে হবে যে এখানে কয় রকম আউটকাম হইতে পারে, এখানে কয় রকম ফলাফল হইতে পারে। সোজা কথায় এখানের মধ্যে এটা আসলে খুবই ইজি। এখানে আপনি কি করবেন, এখানে আমরা আগে বলি, আপনারা জানেন মানে বাইনারি সার্চ ট্রিটা কীভাবে কাজ করে, অবশ্যই আপনাদেরকে সেটা জানতে হবে। সেটা হচ্ছে কি, বাইনারি সার্চ ট্রি এর সবসময় বামে থাকবে কম, ডানে থাকবে বেশি। যে কোনো নোডেরই সবসময় বামে থাকবে কম নোড, ডানে থাকবে বেশি। যেমন এখানে 6 এর বামে কি, বামে হচ্ছে 2 হচ্ছে কম। আর ডানে কি, ডানে হচ্ছে 8 হচ্ছে বেশি। আবার 8-এর বামে কি, বামে হচ্ছে 7 যেটা 8-এর থেকে কম। আবার ডানে কি, ডানে হচ্ছে 9 যেটা হচ্ছে 8-এর থেকে বেশি। তো এভাবে বাইনারি সার্চ ট্রিটা কাজ করে। তো আমাদেরকে সোজা কথায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে এই পি এবং কিউ দোনোটার ভ্যালিউই সেই যে নোডে আমরা আছি সেই নোডের থেকে কম, তাহলে আমরা বামে যাব। যেমন এখানে পি এর ভ্যালিউ হচ্ছে 2, কিউ এর ভ্যালিউ হচ্ছে যে 4। তাহলে আমরা এখানে এই 6-এর থেকে বামে যাব। কেন, কারণ বামে গেলে নিঃসন্দেহে আমরা যে নোটটা পাবো সেটা এই থেকে এই পি সেটা 6-এর থেকে কম হবে এবং আমাদের কম লাগবে, কারণ এখানে পি এবং কিউ দোনোটাই কিন্তু আমাদের কারেন্ট যে নোটটা আছে নোডের থেকে কম। তো সে কারণে আমাদেরকে বামে যাইতে হবে। আর যদি এখন এরকম হইতো যে কথার কথা যদি আমাদেরকে বলতো যে এই পি এর মান হচ্ছে যে 7, কিউ এর মান হচ্ছে যে 9, তাহলে আমাদেরকে 6-এর থেকে কোথায় যাইতে হইতো, তাহলে আমাদেরকে 6-এর থেকে ডানে যাইতে হইতো। কেন, কারণ হচ্ছে যে 7 এবং 9 দোনোটাই কিন্তু 6-এর থেকে বড়, সেই জন্য আমাদেরকে ডানে যাইতে হইতো। তো এখানে আমাদেরকে সোজা কথা এটাই করতে হবে যে যদি দোনোটা ভ্যালিউ বেশি হয় ডানে যাব, যদি দোনোটা ভ্যালিউ কম হয় সেক্ষেত্রে বামে যাব। এবং এই ডানে বামে গিয়ে আর যদি দেখি যে দোনোটা ভ্যালিউ কম বা বেশি হচ্ছে না, তাহলে সেটাই উত্তর। কেমন, যেমন এখানে আমরা যখন 6-এর থেকে বামে গেলাম তখন আমরা 2 পাইছি, ঠিক আছে। 2 কিন্তু 2 কিন্তু পি এর থেকে 2 কিন্তু কিউর থেকে কম হইলেও 2 কিন্তু পি এর থেকে কমও না বেশিও না, পি আর 2 কিন্তু সেম ভ্যালিউ। তো সেক্ষেত্রে এটাকে আমরা অ্যান্সার হিসাবে দিয়ে দিব। তো এই যে কোনোটার ক্ষেত্রে, যে প্রথম এক্সাম্পলটা আরেকবার দেখেন। প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে যখন দেখতেছেন যে পি এর ভ্যালিউ কোথায়, পি হচ্ছে এখানে, কিউ হচ্ছে যে এখানে, কিউ হচ্ছে যে এদিকে ডানে। তো ডানে কিউ, বামে পি। তো সেক্ষেত্রে আমাদেরকে আর ডানেও যাইতে হচ্ছে না, বামেও যাইতে হচ্ছে না, সেটাকে অ্যান্সার হিসাবে আমরা দিয়ে দিব। তাহলে একেবারেই সোজা কি হইল, যে যদি দোনোটাই বড় হয় তাহলে ডানে যাব, যদি দোনোটাই ছোট হয় তাহলে ডানে যাব, আর নাইলে যেটা আছে সেটাই উত্তর হিসাবে দিয়ে দিব। তো এখন তাহলে কোডে যাই। ওই যেটা বললাম সেটাই, এটা জাস্ট 2 লাইনের কোড। তাহলে তো প্রথম সিনারিও কি, প্রথম সিনারিও হচ্ছে যে পি এবং কিউ দোনোটাই রুট নোডের যে ভ্যালিউ সেটা থেকে সেটা থেকে কম। তাহলে রুটের ভ্যালিউ যেটা আছে সেটা হবে যে পি এর ভ্যালিউ থেকে বেশি, এবং একই সাথে রুটের যে ভ্যালিউ আছে সেটা হবে যে
কিউ এর ভ্যালিউ থেকে বেশি। যদি সেরকম হয় তাহলে কি করব, তাহলে সিম্পলি আমরা রুটটাকে তো রিটার্ন করব পরে। আচ্ছা রুটটা রিটার্ন দিয়ে দিই, রিটার্ন রুট, ঠিক আছে। তো রুট তো আমরা পরে রিটার্ন করবই। তো রুটকে তখন কি বানাই দিব, রুটকে তখন বানাই দিব যে জাস্ট এটাকে আমি মানে ফাংশনটাকে আপনারা অবশ্যই এগুলো করার জন্য তো আপনাকে রিকারশন সহ অন্যান্য জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো এখানে আমরা রুট আবার আবার রিকারশন করে রুটকে জাস্ট ডানে নিয়ে যাবো আর কি। তো এখন কি হবে, এখানে রুট ডট রাইটে গেলাম, সাথে পি এবং কিউ এটাকে পাঠাই দিব। ওকে সরি, এখানে রুট ডট লেফট হবে, কেন ভুলে রাইট দিছি, লেফটে গেলাম। এরপরে সেম জিনিসটাকে আবার কপি পেস্ট করতেছি, কারণ যেহেতু এই যে এখানে কি হয়েছে, এখানে লেফট এবং পি এবং কিউ দোনোটাই রুট ভ্যালিউ থেকে কম, সেই জন্য আমরা এখানে লেফটে গেছি। আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে যে শুধু পি এবং কিউ দোনোটাই রুট ভ্যালিউ থেকে বড়। তো রুট ভ্যালিউ থেকে বড় হইলে আমরা কি করবো, রুট ভ্যালিউ থেকে বড় হইলে আমরা রাইটে যাব, এই যে রাইটে গেলাম। তো আর কিছু না, এরপরে এই ফেরত দিয়ে দিলাম। তো এখন আমি রুট রিটার্ন করলাম, এটাকে আমি সাবমিট দিলাম। আচ্ছা সাবমিট দিয়ে দিলাম। এই যে সাবমিট হয়ে গেল। আর অবশ্যই মানে লিড কোডের আসলে ইয়াগুলা প্রপার না, যেই মানে রেজাল্টগুলো দেখায়, কোনো সময় দেখা যায় কম সময় লাগে, কোনো সময় বেশি সময় লাগে, বাট এটাই হচ্ছে যে একেবারে অপটিমাল ওয়ে। এখানের মধ্যে আপনার কি আপনার এটার কমপ্লেক্সিটি কি, নিঃসন্দেহে এটার কমপ্লেক্সিটি জাস্ট এন হবে, ও লগ ও মানে ও অফ এন, সরি ও অফ লগ এন। ও অফ লগ এন কেন, কারণ হচ্ছে যে পার্ট ট্রাইতে আপনি কিন্তু ট্রি এর অর্ধেককে বাদ দিয়ে দিচ্ছেন। আপনি যদি ডানে যান তাহলে ট্রি এর অর্ধেক বাদ পড়ে গেছে, যদি বামে যান তাহলেও ট্রি এর অর্ধেক বাদ পড়ে গেছে। এই জন্য আপনার এটার টাইম কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে লগ এন। আর এর থেকে কম কমপ্লেক্সিটিতে কিন্তু এটা আসলে করা যাবে না। তো এটাই আসলে উত্তর। যাই হোক তাহলে